আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে পিল কয়েন ওয়ালেট এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। এটার জন্য আপনারা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এবং কিভাবে এখান থেকে 5টা PSL টোকেন পাবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখন এটা করার জন্য আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন, সেখানে পোস্টটা দেওয়া থাকবে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তবে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের আপডেট পেয়ে যাবেন। এখন চলে আসি মূল কথাতে, কিভাবে এখানে আপনারা কাজ করবেন। এটা করার জন্য আপনারা প্রথমে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড অ্যাপ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই যে ওপেন বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের মাঝে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এরকম একটু লোড নিবে, নিয়ে আবারও একটু লোড নিবে, নিয়ে এখানে আপনার মাঝে যে পেজটা ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পেজটা এখন ওপেন হয়ে যাবে। কিছুটা লোড নিবে, নেওয়ার পরে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে দুইটা অপশন আছে, সাইন ইন উইথ গুগল অথবা সাইন ইন উইথ মেইল। আপনারা গুগল এবং মেইল দুইটার যে কোনো একটা দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবেন। এখানে যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার হেয়ার, এখানে একটা ক্লিক করে দিবেন। নিচের এই যে অপশনে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো অপশন দিয়ে, অর্থাৎ গুগল দিয়েও করতে পারবেন অথবা মেইল দিয়ে করতে পারবেন। যদি মেইল দিয়ে করেন তাহলে এখানে আপনার মেইলটা বসাই দিবেন, তারপরে এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। আমি মেইল দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা কিভাবে এখান থেকে করবেন। এটার জন্য এখানে প্রথমে আমরা আমাদের মেইলটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যে নিচে আই হ্যাভ রিড, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে এই যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে। তারপরে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে লাস্ট নেম এবং ফোন, জাস্ট আপনারা এভাবে দিয়ে দিবেন। আপনাদের ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিবেন এবং এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার আইডি কার্ডের যেভাবে আছে জাস্ট ওইভাবেই দিবেন। আইডি কার্ড অনুযায়ী যদি এমডি দেওয়া থাকে তো এমডি অবশ্যই দিয়ে দিবেন, কারণ আইডি কার্ড ছাড়া এখানে কিন্তু ভেরিফাই করতে হবে, KYC ভেরিফাই। এবং মোবাইল নাম্বারটা 0 বাদে দিয়ে দিবেন, যেহেতু কান্ট্রি কোডে 0 আছে। এখন আমি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলবে। আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা সেট করবেন। দেখেন পাসওয়ার্ডের যে কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে সেটা আপনারা দিবেন। এখানে ব্লক লেটার, ঠিক আছে, মানে তারপরে স্মল লেটার, এখানে নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার এই যে দেওয়া আছে, এই স্পেশাল সিম্বলের ভিতরে আপনাকে দিতে হবে কিছু। এখন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়েছি। পাসওয়ার্ডটা বসানোর পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আপনাদেরকে লোড নিবে। এখানে লোড নেওয়ার পরে দেখি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ ক্লিক দি অ্যাক্টিভেশন লিঙ্ক উই সেন্ড টু ইয়োর মেইল। অর্থাৎ আমাদেরকে এখন একটা মেইল পাঠাবে আমাদের মেইলে। এই যে অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট সাকসেসফুলি, তারপরে এখানে একটা মেইল পাঠিয়ে দিবে। এই লগ ইনে আমি ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে লগ ইন করতে গেলে আমাদেরকে অবশ্যই ওখানে যেয়ে কী করতে হবে, আমাদের মেইলটা অ্যাক্টিভ করতে হবে। এই জন্য আমি আমার মেইলে চলে যাব, দেখি তারা কি দিছে আমাদের মেইলে আমি আমার মেইলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মেইলে আসছি। এখান থেকে আমাদের যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটাকে আমি অ্যাক্টিভ করব। এখন দেখি একটু লোডিং নিতে পারে, দেখি। হ্যাঁ, এই যে দেখেন একটা মেইল চলে আসছে সরাসরি। আমি এই মেইলটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা ভেরিফাই করতে হবে আমাদেরকে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে আপনাদেরকে যে কোনো গুগল একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবে, আপনার ব্রাউজার সিলেক্ট করে দিবেন, এটা গুগলে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে লেখা আসবে যে মেইল ভেরিফাইড, হ্যাঁ, বা অ্যাকাউন্ট ভেরিফাইড, এরকম কিছু লেখা আসবে। আমরা দেখি, একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আপনারা দেখবো সরাসরি এখানে দেখতে পাবেন যে কীভাবে এটা। এই যে দেখেন ইউর মেইল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ ক্যান নাও সাইন ইন উইথ ইউর নিউ অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার মেইলটা এখন ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা এটা সাইন ইন করতে পারবো। এখন চলে যাব আমাদের সেই পেজে। এখানে আমরা আমাদের মেইলটা দিয়ে দিব। মেইলটা দেওয়ার পরে এই যে
মেইলটা দিয়ে দিলাম, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি আমার মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমি লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনের উপরে একটা ক্লিক করে দিব, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের যেইটা আছে পেজটা লগ ইন হয়ে যাবে এবং একটা যে ইনভাইটেশন কোড সেটা সম্ভবত দিতে হবে। এই যে চলে আসছে দেখেন সরাসরি রিফার অ্যান্ড আর্ন, এখানে এই ইনভাইটেশন কোডটা দিতে হবে। এটা কই পাবেন? আমার টেলিগ্রাম গ্রুপে আমি আমার ইনভাইটেশন কোডটা দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে দেখেন যে একটা জিনিস, এখানে কিন্তু স্কিপ অ্যান্ড সেন্ড দুইটা অপশন আছে, আপনি স্কিপ করলে করতে পারবেন। তবে এখানে এই যে 5টা গিভ 5 অ্যান্ড গেট 5, অর্থাৎ আপনি যদি 5টা কয়েন না মানে যদি রিফার কোডটা না বসান তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি গিভ 5 অ্যান্ড গেট 5 একটা অপশন দিছে যে রিফার করলে 5টা পাবে এবং আপনিও 5টা পাবেন। অর্থাৎ আপনি যদি এখানে রিফার কোডটা ইউজ না করেন তাহলে কোনোভাবেই এখান থেকে আপনি এটা পাবেন না। ঠিক আছে, এখন চলে যাব আমরা কিভাবে এখান থেকে যে কোডটা কই পাবো সেটার জন্য আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম গ্রুপে। এখন রিফার কোডটা বসানোর পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট সাকসেসফুলি। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখন আপনাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এই যে এখান থেকে ওয়ালেট ক্রিয়েট করার জন্য পিল চ্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা যদি ক্লিক করে দিই, অথবা ওয়ালেট অপশনে যদি একটা ক্লিক করে দিই, যে কোনো জায়গায় এখানে ক্লিক করতে পারবেন। এখানে যে ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিব, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট, এই ওয়ালেট অপশনের উপরে একটা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি একটু দেখাই যে এইখানে এই যে ওয়ালেট যে অপশনটা আছে এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ওয়ালেটের উপরে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দুইটা অপশন আছে, আই হ্যাভ অলরেডি হ্যাভ এ ওয়ালেট অথবা এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। এখানে আমরা এই ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে ক্লিক করে দিব, এখান থেকে আমরা একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করব। ওয়ালেট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে এটা ফিল আপ করে দিব, অর্থাৎ এখানে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব, এখানে টিক চিহ্ন দিয়ে দিব একটা। দেওয়ার পরে আমরা এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিব, এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এই যে নিচে কনফার্ম অপশন আছে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে 4 ডিজিটের একটা যে মানে পিন সেট করতে বলবে, আপনারা একটা পিন সেট করে দিবেন, এখানে যে কোনো 4 ডিজিটের একটা পিন সেট করে দিবেন। হ্যাঁ, এখানে 4 ডিজিটের পিন সেট করার পরে আপনাদের মাঝে অটোমেটিকলি এই পেজটাতে নিয়ে চলে আসবে ক্রিয়েট সিট, অর্থাৎ আপনাদেরকে এখন ওই যেরকম ট্রাস্ট ওয়ালেটে বা আদার্স অন্যান্য অনেক ওয়ালেটে যে আমরা ওয়ালেট ক্রিয়েট করার জন্য কয়েকটা মানে দেয় পেজ দেয়, এটা সেরকমই জাস্ট আপনি 12টা না 14টা ওয়ালেটের রিকভারি শিট চাচ্ছেন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি 14টা চান তাহলে 12টা চান তাহলে 12টা, 24টা চাইলে 24টাতে এই টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন সিকিউরিটির কারণে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে সম্ভবত মনে দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে রিকভারি শিট। এটাকে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা অথবা কোথাও লিখে রাখবেন। হ্যাঁ, লিখে রাখার পরে এই কনফার্ম অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এই কনফার্মে ক্লিক করলে আপনাদের মাঝে কিছু এগুলো চাইবে, সিলেক্ট ইউর ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড 1, অর্থাৎ 1 নম্বর ওয়ার্ডটা এখানে সিলেক্ট করতে হবে। এই যে চলে আসছে 1 নম্বর ওয়ার্ডে কী ছিল সেটা আমরা একটু দেখে নিব, দেখে নিয়ে এখানে পাতায় দিব সেটা। এখন দেখেন আমরা এখানে 1 নম্বরে ছিল হচ্ছে আমার মান্থ MONT, এই যে এটা ছিল, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন রিসেট বলল। 2 নম্বরে এখন কী ছিল সেটা, 2 নম্বরটা আমি এখানে দিয়ে দেবো সানসেট, আমার এটা ছিল। এখন 3 নম্বরে কী ছিল সেটা আমাকে এখানে বসাইতে হবে। এরকম প্রত্যেকটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনাদের অটোমেটিক হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের সবগুলো এভাবে বসাই দিবেন। দেওয়ার পরে এই যে আমি লাস্টেরটাতে দিলাম, দিয়ে কি আসে দেখেন সেন্ড সাকসেসফুলি ক্রিয়েট, হ্যাঁ হয়ে গেছে, আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। গট ইটের উপরে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ আমার এটা কিন্তু একেবারে সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা মেইন পেজে চলে যাব, দেখি এখন ক্রিয়েট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিলাম। এখন একটু লোড নিবে আমাদের মাঝে, এরকম লোড নেওয়ার পরে দেখি কতক্ষণ লোড নেয়। এই যে লোড নেওয়ার পরে সাকসেসফুলিভাবে আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা দেখেন আমার ওয়ালেটে আসলে এই ব্যালেন্স দেখতে পাচ্ছি, আগে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, ওই পেজটাই দেখতে পাচ্ছিলাম। এখন এই ব্যালেন্সটা শুধু এখানে 0 দেখা যাচ্ছে। এখন 5টা টোকেন কখন আসবে আমার, এটা নিয়েই আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে। এখন এটার জন্য আপনাদেরকে KYC কমপ্লিট করতে হবে। KYC কমপ্লিট করার পরে আপনাদের মাঝে ওই 5টা টোকেন চলে আসবে। এখন KYC কমপ্লিট করার জন্য আমরা প্রথমে ওই যে উপরে 3 লাইন যে অপশনটা দেখতে পাচ্ছি, এই
থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দিব। উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে যে ভেরিফাইড অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিব। দেখেন কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনার সে নাম যেটা আছে সবগুলো চলে আসবে। বেসিক ইনফরমেশন যেটা আছে সেটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ওখানে যেটা দিয়েছিলেন, তারপরে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনার সিলেক্ট করে দিবেন। এখান থেকে যদি ক্লিক করে দেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন সিলেক্ট করে করে আপনারা সব কিছু এখানে আপনার জন্ম তারিখগুলো এখানে সেট করে দিতে পারবেন। দেওয়ার পরে এই সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন, দিলে এইভাবে আপনাদের সেট হয়ে যাবে। তারপরে অ্যাড্রেস অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে ওটা দিয়ে দিবেন। এখানে কান্ট্রি যে যে দেশের কান্ট্রি অর্থাৎ আপনার বাংলাদেশের কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে লিখতে হবে সম্ভবত, দেখি বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ লিখলে এখানে চলে আসছে। তারপরে হচ্ছে আপনারা এই যে পোস্ট কোড আপনার যে ইসের আইডি কার্ডের পিছনে পোস্ট কোড নাম্বারটা দেওয়া আছে, দেওয়ার পরে আপনারা এই যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। আর এখানে দেখেন 3টে স্টেপ আছে, এখানে স্টেপ 1 2 3 এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাদেরকে সেকেন্ড স্টেপে কী গেলে আমি দেখাচ্ছি। এটার পরে আপনাদেরকে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ এখান থেকে আইডি ভেরিফিকেশন আপনারা যেটা দিয়ে করতে চান, যে আইডি কার্ড দিয়ে করতে চাইলে এখানে আইডি কার্ডটা দিবেন, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যে কোনোটা দিয়ে করতে পারবেন। যদি আইডি কার্ড করতে চান তাহলে আইডি নাম্বারটা এখানে বসাই দিবেন, দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। আর যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্সটা এখানে সিলেক্ট করে দিবেন, এর নাম্বারটা দিয়ে দিবেন। এভাবে পাসপোর্ট এখানে সেমভাবে জাস্ট আমি আমারটা করে দেখাচ্ছি। জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিছু পারমিশন চাইতে পারে, যেমন আপনার যে পারমিশনগুলো মোবাইলের ওইগুলো আপনারা দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে। এখান থেকে দেখেন আমার 3 স্টেপে চলে আসছি, যে ইওর আইডি মাস্ট বি ইস্যু এ ডকুমেন্ট, তারপরে এই যে লোডেড ইওর ডকুমেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করে দিলে আপনাদের এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এগুলো চাইবে। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিছুটা লোড নিবে। লোড নেওয়ার পরে আমাদের যে আইডি কার্ডের ফ্রন্ট পেজটা চাইবে, ব্যাক পেজ চাইবে, আমরা সেটা দিয়ে দিব। দেখেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এখন এইখানে যে বিগিন ভেরিফাই এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে বিগিন ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিছুটা লোড নিবে। লোড নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারছে, বলতেছে হোয়াট কান্ট্রি ইজ ইউর গভর্নমেন্ট ইস্যু, অর্থাৎ আমি কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে সিলেক্ট করে আমি আমার বাংলাদেশটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনাদের অন্য কোনো কান্ট্রি হলে সেটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন। এখন বাংলাদেশটা দেখি উপরের দিকে কি নিচের দিকে, আমি তো ইন্ডিয়া যদি হয় তাহলে বাংলাদেশ, এইখানে আমি বিতে চলে আসছি। এখানে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিলাম। সিলেক্টে দেওয়ার পরে ন্যাশনাল আইডি আমি এটার উপরে ক্লিক করে দিব, যেহেতু আমি ন্যাশনাল আইডি তুলব। এখন আপলোড ফটো, অর্থাৎ এখানে এই যে ক্যামেরা অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে আপনার গ্যালারিতে যতগুলো আছে সবগুলো শো করবে, সেখান থেকে আপনি এটা আপলোড করে দিবেন। এখানে আপনারা এই যে টেক ফটো যেটা আছে ক্যামেরা সিস্টেম, এখানে ক্লিক করলে আপনাদেরকে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা অবশ্যই আপলোড ফটো এখানে ক্লিক করে দিবেন। আর সরাসরি তুলতে চাইলে আপনারা আপনাদের ইসে তুলতে পারবেন ক্যামেরা দিয়ে। এখন আমি আমার আইডি কার্ডটা এখানে আপলোড করে দিব। আপলোড করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে, ওরা প্রসেসিং করতেছে, অর্থাৎ প্রসেসিং হয়ে গেছে। এখন বলতেছে যে এখন আমার সেলফিটা দিতে হবে সম্ভবত এখানে এই জন্য আমরা এই যে কন্টিনিউ গেট স্টার্ট, এই স্টার্টের উপরে একটা ক্লিক করে দিব। স্টার্টের উপরে ক্লিক করলে আপনাদের এখানে এই যে সেলফিটা চলে আসছে, এখানে আপনারা আপনাদের সেলফিটা দিয়ে দিবেন। সেলফিটা দিয়ে দিলে হয়ে যাবে। সেলফি দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে মানে আপনার যখন সাকসেসফুল হয়ে যাবে তখন কিছুক্ষণ লোডিং নেবে। দেখেন এই যে লোডিং হচ্ছে এখান থেকে, এই যে ডান সাকসেসফুলি। এখন আমি এই ডান অপশনের উপরে একটা ক্লিক করে দিব, দিলে আমার এটা কংগ্রাচুলেশন দেখাচ্ছে। দেখেন ইউর ডান। হ্যাঁ, এখন আমি ডানের উপরে
একটা ক্লিক করে দিব, দিলে আমার এটা পেন্ডিংয়ে চলে যাবে। এখন এখান থেকে যখন দেখা যাবে যে ভেরিফাইড হয়ে গেছে, এটা কিছুটা সময় নিতে পারে, 1 দিন বা 24 ঘন্টার বেশি সময় নিতে পারে। এখন দেখা যাক কি হয়। এখন আমার এখানে একটা অপশন আসছে, দেখি। এখন আমরা যদি আমাদের ওয়ালেটে চলে আসি, তাহলে এই যে আমাদের এটা আমি লগ ইন করলাম, ফিরে আবার লগ ইন করার পরে আমরা যদি এখন 3 ডট লাইনে ক্লিক করি উপরে এখানে, তাহলে আমাদের কেআইসিটা কী অবস্থায় আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে 3 ডট লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড পেন্ডিং, এটা পেন্ডিং অবস্থায় আছে। যখন আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে, তখন আমরা যদি আমাদের ওয়ালেটে আসি, তখন আমরা এখানে আমাদের টোকেন যেটাই আছে 5টা টোকেন, সেটা আমরা এখানে দেখতে পাবো। থ্যাংক ইউ বন্ধুরা, যারা এখানে কাজ করতে চান খুব দ্রুত এখান থেকে অ্যাকাউন্ট করেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে যে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, অথবা যে সার্ভার ডাউন হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে করতে পারবেন না। আর এটা একটা আমার মনে হয় ভালো একটা প্রজেক্ট, আশা করি এখান থেকে একটা ভালো প্রফিট হবে। থ্যাংক ইউ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে সবার আগে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও পেতে পারেন।